খোকারে, আমার শরীরটা খুব খারাপ, একটু ডাক্তারখানা নিয়ে চ না। হ্যাঁ হ্যাঁ মা, তুমি একটুখানি দাঁড়াও, আমি বাইকের চাবিটাকে নিয়ে আসছি। ঠিক আছে ঠিক আছে, যা। না, তুমি একদম যাবে না। আমরা ওকে খেতে দেবো, পড়তে দেবো, আবার ডাক্তারখানা আমরাই দেখাবো। ওর ছোট ছেলে কি করছে? ওর ছোট ছেলেকে গিয়ে বলুক না। তুমি একদম যাবে না, আর তুমি যদি যাও তাহলে আমি বাপের বাড়ি চলে যাবো। কিরকম ঝাড় দিয়েছো বলো তো? চারিদিকে পাতা ছড়িয়ে পড়ে আছে। বৌমা, তুমি কিরকম ঝাড় দিয়েছো বলো তো? চারিদিকে এত পাতা ছিটিয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, একটু ভালো করে তো ঝাড় দেবে। তুমি সবসময় শুধু আমাকেই কেন বলো গো? তোমার ঘরে তো আরেকটাও বউ আছে, ওকে তো কিছু বলো না। তুমি সবসময় আমাকেই বলো। আমি কি ঘরে একা খাই নাকি? আরে বৌমা, তোমাকে আমি কি এমন কথা বললাম যে তুমি ওরকম কাঁদতে লেগে গেলে? না, তুমি আমাকে দু চোখে সহ্য করতে পারো না। কই, তোমার তো আরেকটা বউ আছে, ওকে তো কোনো সময় কিছু বলো না। আমাকে তো তুমি দু চোখে সহ্য করতে পারো না। ওকে সবথেকে বেশি ভালোবাসো। আমি চললাম আমার বাপের বাড়ি, তুমি থেকো তোমার ছোট বউমাকে নিয়ে। আরে আবার কি হলো? ওই তো তোমার মা। আমি ঘরে যতই কাজ করি না কেন, তোমার মা আমাকে দু চোখে সহ্য করতে পারে না। পচার বউ ঘরের একটাও কাজ করে না গো, তাও তোমার মায়ের কাছে ওই ভালো। আমি আর এই ঘরে একটুও থাকবো না। তুমি আমাকে এক্ষুনি বাপের বাড়ি দিয়ে আসবে, চলো। নয়তো আমি বিষ খাবো, নাহলে আমি ফাঁসি নিয়ে মরবো। আমার সোনা আজকে নতুন জামা পরবে, তাই না বাবা? তুমি নতুন জামা পরবে? দেখ তোর মাকে দেখ। নতুন জামা পরবে আমার সোনা বাবা, নতুন জামা দেখ পরবে। তোর ভাই